কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি বুঝতে পারছি না যে আমি ঠিকঠাক দেখাতে পারছি কিনা, কারণ রোদ তো, আর রোদের মধ্যে ক্যামেরাটা কতটা যাচ্ছে না যাচ্ছে বুঝতেও পারছি না। তো যাই হোক, আমার কিন্তু দেখে দারুণ লেগেছে। দেখতেই পাচ্ছ গোখরা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া, মানে এটাই কিন্তু বাতাসিয়া লুপ। আমরা এখানে এন্ট্রি করব। এবার টিকিট আছে, কত টাকা করে টিকিট নেয় সেটা দেখবো, তোমাদেরও জানাবো। তো চলো। তো গাইস, এটা কিন্তু বাতাসিয়া লুপের টিকিট কাউন্টার। এখানে কিন্তু টিকিট 50 টাকা করে টিকিট। আর টাইম হচ্ছে গিয়ে 5টা থেকে, সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি। টিকিট চেক ইন করে চলে যাচ্ছি বাতাসিয়া লুপে। এখানেও কিন্তু 50 টাকা করে টিকিট, না সরি 50 টাকা করে টিকিট প্লাস 50 টাকা করে ড্রেস ভাড়া। মানে এখানে যদি ড্রেস পরে তোমরা ফটো তুলতে চাও তাহলেও কিন্তু 50 টাকা। তো দেখো, দুদিকে কিন্তু অনেক দোকান আছে, চা পাতার দোকান। টেলিস্কোপ দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ভাগ্য ভালো থাকে। তো প্রাইসটা কেমন জেনে নি। তো এটাও কিন্তু 50 টাকা করে বাইনোকুলার। তো এখানে কিন্তু অনেক বলিউড সিনেমা শুটিং হয়েছে মনে হয়, বুঝলি। লেখা আছে। আমরা কিন্তু বাতাসিয়া লুপের টয় ট্রেন দেখলাম, হাঁপাতে। তো এখানে কিন্তু এটা লাভ দার্জিলিং লেখা। আই ইউ লাভ দার্জিলিং? এখানে একটা পিকচার ক্লিক করি। ভিডিও হচ্ছে কোন দেখি। হ্যাঁ, ভিডিও হচ্ছে। তো গাইস এখন কিন্তু আমরা আছি ঘুম মনেস্ট্রি। এটা কিন্তু দার্জিলিং, এটা খুব ফেমাস মনেস্ট্রি। আর এখানকার তোমরা জানোই যে এখানকার কিন্তু বৌদ্ধ দেবতাকে খুব মানে, বৌদ্ধ ধর্মটাকে এখানে কিন্তু খুব মানা হয়। তো তাদের কিন্তু এটা একটা খুব মানে আধ্যাত্মিক একটা খুব ফেমাস জায়গা। মানে আমাদের যেমন মন্দির, এদেরও তেমন এই মনেস্ট্রি। তো সেখানেই আমরা এখন যাচ্ছি, চলো। ঘুম মনেস্ট্রি রাইট।
তো খুব মনেস্ট্রি অসাধারণ সুন্দর। কি সুন্দর করে আঁকা। শপ আছে, শপ থেকে তোমরা চাইলে কিছু কিনতে পারো। আমরা কিন্তু আরেকটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনো বলবো না, সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তো দেখতে থাকো। তো আমরা কিন্তু আছি এখন, ইয়েস গাইজ, আমরা আছি টাইগার হিল। তো আমরা কিন্তু এখন চলে এসেছি টাইগার হিল, বাট এখানে এত মেঘ যে কাঞ্চনজঙ্ঘাকে ভালোভাবে দেখা যাচ্ছে না। বাট এই টাইমটা মানে এরকমই থাকে, মেঘ বৃষ্টি রোদ, মেঘ বৃষ্টি রোদ, মানে কোনো এরকমই ওয়েদারটা। বাট আমার মনে হয় এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দেখার বেস্ট টাইম আমি সবার থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে গিয়ে অগস্ট টু ওই ফেব্রুয়ারি টু মার্চ, ওই টাইমটা কিন্তু মোটামুটি ক্লিয়ার থাকে, মানে অগস্টের ধরো শেষের দিক দিয়ে বা মিডল দিক দিয়ে থেকে মার্চের হয়তো ফার্স্ট অর মিডল দিক দিয়ে মোটামুটি ওয়েদার ক্লিয়ার থাকে। তারপরে কিন্তু এখানে বৃষ্টি হতে শুরু করে, আর গরম, আমাদের ওখানে যখন গরম থাকে তখন কিন্তু এখানকার ওয়েদার যথেষ্ট না, প্রচুর ঠান্ডা এখানে। কিন্তু একটাই কথা, এখানে হচ্ছে গিয়ে বৃষ্টি হয় খুব, আর প্রচণ্ড মেঘ, যেই কারণে কাঞ্চনজঙ্ঘাকে ক্লিয়ারলি দেখা যায় না। হ্যাঁ, আমরা একবার জাস্ট এক ঝলক দেখেছিলাম, সেটা ফ্রেমবন্দি করার চেষ্টাও করেছিলাম, কতটা বুঝতে পেরেছো আমি জানি না, বাট যেইটুকু দেখিয়েছিলাম সেইটুকুই আমরাও দেখতে পেয়েছি। আর এখন মোটামুটি চারিদিকে পুরো মানে ধোঁয়াশা না, মেঘ। তো যাই হোক, কাঞ্চনজঙ্ঘা আবার এবার টাইমটা জেনে নিলাম, এবার নেক্সট টাইম ওই রকম টাইমে আমরা আসার চেষ্টা করবো। তো গাইস, আমরা কিন্তু এখান থেকে একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাট সেটা তোমরা বুঝতে পারবে কিনা আমি সত্যিই জানি না, কারণ একদমই ভালোভাবে স্পষ্ট না। হ্যালো গাইস, তো যাই হোক, আমাদের কিন্তু তোমরা দেখতেই পেলে যে আমরা কিন্তু আজকে কোথায় গেলাম। আজকে আমরা টাইগার হিল গেলাম, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি। আর টাইগার হিলে আমাদের সানরাইজ, তো সেটা তো তোমাদের বললামই। এই টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রিটা কিন্তু 3 পয়েন্ট বলে, মানে এখানকার ভাষায় এটা 3 পয়েন্ট। আর 3 পয়েন্ট আছে যেগুলো হ্যাঁ ওটা হচ্ছে 7 পয়েন্ট। আর আরেকটা আছে কার্শি, আমি হয়ে যাও, ওইগুলো মানে তুমি অ্যাড করে নিতে পারো। ওটার জন্য তোমাকে, এই সব কিছুর জন্য কিন্তু তোমাকে আলাদা করে গাড়ি রিজার্ভ করতে হবে। আর গাড়ি রিজার্ভ আমাদের কত টাকা নিয়েছে সেটা অনেকের প্রশ্ন, তো সেটা বলে দিই আমরা, যে আমরা এতদিন যে যাতায়াত করলাম গাড়ি রিজার্ভ কত টাকা নিয়েছে। গাড়ি রিজার্ভ নিয়েছে আমাদের পার ডে কিন্তু 2500 টাকা করে, তার মধ্যে কিন্তু অনেক ঘুরিয়েছে। হ্যাঁ, গাড়ির ভাড়াটা বেশি না কম সেটা তোমরা একটু বিচার করো, কারণ আজকে আমরা ফার্স্ট টাইম দার্জিলিং, তাই জন্য বুঝতে পারিনি বেশি না কম। বাট
তোমরা একটু আমাকে শেয়ার করো তো যে গাড়ি ভাড়াটা কি বেশি হয়ে গেল, তাহলে হ্যাঁ কত দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা শেষ মানে ভেবো না যে আমাদের ভিডিও এখানেই শেষ হয়ে গেল। আরেকটা মেন ভিডিওটা হচ্ছে গিয়ে রুম ট্যুরের রুমের ভিডিও প্রাইস ভিডিও, আমাদের রুমটা বেড়াতে কত দূর সেই ভিডিও, সেইগুলো তো তোমাদের দেখতে হবে। জানার জন্য চোখ রাখতে হবে আমাদের পরের ভিডিও সাথে দেখো, সঙ্গে থেকে দেখতে থাকো। আর মেকার টাটা। দার্জিলিংয়ে খুব ঠান্ডা, এটুকু আমি শুধু মানে এইটুকু বুঝলাম যে এখানে গরমকালেও ঠান্ডা। বাই।